নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। আজকে সকালটাও এর আগের দিনের মতো খুবই সুন্দর। তো ভগবানের যে প্রতিটা দিন আছে, তো সবগুলাই খুবই সুন্দর। তো সকালবেলা বেরিয়ে পড়লাম, কি উদ্দেশ্য তো যে বুঝতেই পারতেছেন। দিনে তো আসলে এই দৌড়াদৌড়ি পারা হয় সারাদিন। তো আমি আবার এই যে 5টা বাজে এখন, কেউ ওঠে নাই, আমি উঠছি, মা উঠছে, মানে সবাই উঠছে, মানে আমাকে বাড়ির সবাই উঠছে আর কি। আজকে হইলো মহালয়া, তো সবাইকে শুভ মহালয়া। সবাই আর কি মহালয়া দেখতেছে সকালে উঠাই। মানে আজকে কালকে রাত্রেরই প্ল্যান, সকালবেলা উঠবো, সকালবেলা উঠে মহালয়া দেখবো। আসলে এটা একটা আনন্দ, খুবই আনন্দ। তো বৎসরে একবার দুর্গাপূজা আসে, ওই দেখেন দেওয়াই আবার কি মনে হয়েছে। একবার দুর্গাপূজা আসে, তো দুর্গাপূজার উপলক্ষে আমরা খুবই আনন্দ করে থাকি সবাই। তো এই যে যেমন আজকে মহালয়া হইতেছে, সবাই কি সুন্দর করে বসে বসে, মানে কালকে থেকে প্ল্যান করছে সকালে ওইটা মহালয়া দেখবো। এমনি সকালে ওঠা হয়, তার মধ্যে সকালে উঠছে মহালয়া দেখার জন্য। আমি আবার একটু মহালয়া দেখাইলাম, 5টা 10 বাজে নাকি, মানে যাই হোক। তো সারাদিন তো দৌড়াদৌড়ি পাওয়ার নাকি জানেন, ইন থেকে এনে ওন থেকে এনে দৌড়াদৌড়ির উপরে থাকার নাকি আর কি। তার জন্য আর কি সকালে ওইটাই ঘাস কাইটে নিলে আর কোনো চিন্তা হয় না, চিন্তা মুক্ত। তার জন্য সকালে সকালে ঘাস কাটি। তো চলেন একটু ঘাসও কাটি আর চারিপাশে একটু পরিবেশটা দেখাই। ওই যে বগুড়া যাইতেছে। বৃষ্টি নামবো নাকি, খুবই খারাপ অবস্থা। এই যে সকাল সকালে বক যাইতেছে, হয়তো বা খাবার সংগ্রহ করার জন্য। আজকে তো ভালোই কুয়াশা না বৃষ্টি বুঝতে পারতেছি না, মনে হয় কুয়াশায়, মানে কাছে নেই, সব দূরে কুয়াশা। অনেকদিন ধরে শাপলা খাই না, ভাবছি আজকে শাপলাই খাবো নাকি। তো সকালবেলা ঘোরাঘুরি করতে, কাজ কাম করতে অনেক ভালো লাগে। ওই আমার কোনো কাজ এখন রয়েছে। আমার হলো সকালবেলা ওঠার অভ্যাস। আমি যদি একদিন 7টা কি 8টা বাজে উঠতে, যদি মনে করেন যে রাত্রে ঘুম আসতে, যেদিনকে কাজ থাকে রাত্রে ঘুম আসতে আসতে 12টা 1টা বেজে যায়, ওই দিন যদি আর কি দেরি হয়, তাহলে খুবই এই দিনটা খুবই খারাপ যায়। মানে এমন একটা দিন যায়, মানে বলার কথা না। মানে খুব, আজ সকাল উঠি দিনটাও বড় লাগে, অনেক সময় পাই হাতে। তো সকালবেলা উঠলেও মনটাও ভালো লাগে। আমরা সবাই আর কি, আমাকে বাড়ি বাবু ছাড়া, বাবু ওঠে, বাবু একটু পরে উঠে। তো আমরা সবাই আর কি সকাল সকালে উঠি, সকালে না উঠলে আর ভালো লাগে না। তো এই যে আমার খেতে ঘাস কাটপাড়া এসে পড়ছি। এর আগে তো বলছি, এবার চিন্তা ভাবনা আছে এই খেতে হইলো করবো, চারা বা সবজি টবজি চাষ করবো এই খেতে, কারণ জানি কিনা না খাইতে হয়। এই দেখেন কি সুন্দর শাপলা পইরা রয়েছে। তো আমি ঘাস কাটে নই, বেশি ঘাস কাটুম না, অল্প কাটুমু, কারণ ঘাস আছে বাড়িতে। এই যে এটুক জায়গা আর কি ঘাস কাটুমু। ঘাস কাটতে এসে পড়ছি, ঘাস কাটে নয়।
মোটামুটি হয়ে গেছে, আবার বৃষ্টি আইতেছে, তার জন্য আর কি দেরি করবো আনছি না। আমার ঘাস কাটা শেষ, যাইসা করছি, অল্প অল্প কাটছি। তো ঘাস আবার আছে, কালকে কাটাতেছিলাম। তো চলেন দেখাই কতটি ঘাস আছে। ওই যে ঘাস ওই যেটি আছে, তার জন্য আজকে অল্প করে কাটছি। ওগুলো গাইতেছ, ওগুলো গাছ দিয়ে তো হয়েছে, তো থাক, তো হাত পাও দেওয়া নয়। তারপর আবার কিছু কাজ কাম আছে, তারপর আবার মির্জা বাজাইতে হইব। তো গাছও কাইটে আইছি, আর হইলো বৃষ্টি শুরু হয়েছে। এই যে কি বৃষ্টির অবস্থা, খালি বেড়তে আইছে কোন রকম। বললাম না ওই দিক দিয়ে বৃষ্টি নামতেছে, বৃষ্টি হইব। বৃষ্টি তো মনে হয় পূজা পাইয়া যাবে বৃষ্টি। আর ছাড়বা ওটা জনম ভরা পিছে ভরে। কাকা সকালবেলা কি বিস্কুট খাওয়া মানছে? কি খাও কাকা? দেখি দেখাও, দেখি কি খাও। বিক্কু খাও না? বিক্কু বিক্কু আমার সাথে দাও খাই। সকালবেলা চা তো ভালো জিনিস গো, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ চায়ের প্যাকেট এনে ধর নেবো, শীতের দিনে বেঁধে না, খালি পাহারা দিমু আর চা খামু। হ্যাঁ হ্যাঁ ভক্তরা নাকি চা বিস্কুট খাইব। ওরাই নিমন্ত্রণ, আর হলো সিকিউরিটি গার্ডে ওরা থাকবো, ওরাই ক্ষতি করবে। আর ইয়ার মধ্যে মনে করো যে খালি ই কই রে, খালি বাইরের মানুষ সব জায়গায় পুজো হয়, কেউ আহে সিন্ধুরি গো কইলাম প্রতি বছর আহে না। হ্যাঁ গো নেই পুজে, চারটা পুজে, হ্যাঁ কেউ আহে না। না না কেউ আসে না, ওই কারবারি নেই, খালি সিন্ধুরির মন্দির করবি, বিনা করতে সরাবস্তি মাখানি দেখতে, কেউ তো আসে না ওই পর্যন্ত। আর হলে আত্মীয় স্বজন আসবো, এরাই ভর্তি করবো, খাইবো। ই আইবো না, আইবো আইবো আমি জানি, আর এমনি খাইবো। হ্যাঁ হ্যাঁ পূজা নামিয়া যাবে। তাও পলাই পড়তে আবার বাদ গাও পূজা নিছে বাগজান কয়। আমি কইছি যেটাই করেন আমাকে নাইবেন, এখানে মাঝে মাঝে আমরা দেখা করবার যামনি, কিন্তু আপনাকে ছাড়া ফুর্তি জমবো না। পলাই পর্দা উই যাইছেল থানায়, হ সভাপতি। মামার আসবো, আর হলো ওই যে বাগানের সভাপতি আছে না, গতবার মামা আমরা যাবো, কয়জন তো সকালবেলা তো মোটামুটি ভালোই বৃষ্টি হইলো। তো বৃষ্টি মিষ্টি শেষ হয়ে গেছে, অহন একটু আর কি ক্লিয়ার আছে। তো অহন যাবো হইলো মির্জাপুর। তো মির্জাপুর যাবো কি জন্যে, তো একটা পার্সেল আসছে, তো এক আঙ্কেল পার্সেল পাঠাইছে, তো পার্সেল আর কি এসে পড়ছে, ওই পার্সেলের জন্য যাবো। আর হইতেছে যাবো আজকে মনে হয় কিছু হাড়ি বাতিল আনবো। হাড়ি বাতিল বলতে ওই যে দুপটি মুলকে, তো এগুলা। তো মির্জাপুর যাইতেছি, আমি আর কৃষ্ণ যাইতেছি।
তো ভাবলাম আজকে একটু পূজা তো প্রায় এসে পড়ছে, তার বৃষ্টি মনে হয় পূজা তৈরি চলবো, তো বৃষ্টি মনে হয় থামবো না। তো এই বৃষ্টির মধ্যে আর কি কাজ কাম করতে হইব। তো চলেন যাই মির্জাপুর যাই, হালকা পাতলা কিছু বাজার করবো, যেমন আলু, তারপরে এই তো যাবতীয় হালকা পাতলা কিছু বাজার, আর হইলো দুপটি মলকে এগুলো নিয়ে আসবো, আর পার্সেলটা নিয়ে আসবো। তো চলেন যাই একটু ঘুরে আসেন বৃষ্টির মধ্যে, চারিপাশের একটু পরিবেশটা দেখে নিয়ে যাই। এই যে বৃষ্টি মোটামুটি একদিনও বাদ হয় না, বৃষ্টির অবস্থা খুবই ভয়াবহ, এবং কি বৃষ্টি পূজার মধ্যে থাকবো যা শুনতেছি আর কি। রাস্তাঘাটের অবস্থা আমাকে রাস্তাটা যেমন বেশি খারাপ, একটু খালি বৃষ্টি নামে হারা হয় না, তাই না? বৃষ্টি নামলে রাস্তা শেষ, তাই না? কষ্ট না কে কিছু এই রাস্তাতে কবে ঠিক হইব, এদের একটু পাকা হইব সুন্দর মতো এইটা যাবো, এইটাও জান যায় না। হুন্ডাটা কিনছি, হুন্ডা নিয়ে হুন্ডাও চালিয়ে হারি না মানে অবস্থা। মাছ কয়টা? এ দেখ কোনে পাতে ধরে না, এ তো কই আছে মনে হয়, তাই না? আমি একটু কাঁচা বাজার আইছি, তো কাঁচা বাজার করার জন্য। বৃষ্টির মধ্যে আর কি দেখামু, দড়ি এই দোকানে আছে না কৃষ্ণ দড়ি? কাঁচামচ কত করে? হ্যাঁ এত দাম বাড়ছে, 70 টাকা পর রাখুন না, 70 টাকা পর রাখুন না, 70 টাকা পর রাখেন এক পর দেন। আর ওই যে করল্লা 40 টাকা পোয়া, 30 আধা কেজি 50 টাকা, আর পটল পটল কেজি না? আর এই যে কচু, কচু আমার আর কারি দিয়ে আমার কচু কারি দিবেন, হাফ কেজি দেন ভাই। আর হইলো কাঁচামরিচ দেন এক পোয়া। হ্যাঁ হ্যাঁ আমার দেন দেন। তাহলে আমার কত হইলো? কত চাইলো ভাই? পটল কত করে কইলেন? 50 টাকা, আর ওই যে 50 টাকা, আর 70 টাকা কাঁচামরিচ। ভালো হইব ভাই। আইডো ছোট গাছে দাঁড় ই কো দাঁড় কাটে দিবেন না? কত করে? আর ছোট গাছে দেন। হ্যাঁ হ্যাঁ গাছ কাটা নিয়ে ওটি কখনই পানি বানছেন না? ওটি কত করে? কত সময় লাগবো? আমার নিয়ে কম কম করেন। আর দাও কত পড়বো? দাও এটা হ্যাঁ তো কাজ করার জন্য কাছে নিলাম, একটা দাঁড় নিলাম, একটা সাবল নিলাম। তো বাড়িতে কাজ করবার জন্য লাগে সব কিছু, তো অন্য মানুষের কাছে আর কি যাওয়া লাগে, তার জন্য একটু হইলেও নিয়ে গেলাম। কাছে দাঁড় কাটাইছে।
সুন্দর শাবল বানাইতেছে। কাছে দাঁড় কাটি বলে আমি সুন্দরবনে এসে পড়ছি। একটা পার্সেল আছে সুন্দরবনে। এই যে আমার নাম ভক্ত রায়, পাঠাইছে হলো শান্তিনগর থেকে ঢাকা। আমরা এখন যাবেন যে পালপাড়া, তো যে পালপাড়ার রাস্তা, পালপাড়া যা মহিল পূজা দেখে ব্যাকে পয় পরিষ্কার করে মানছে গো। তখন যাম ওই যে দহি, তারপরে ইটি, তো যাবতীয় জিনিস কেনার জন্য। তো চলেন যাই, আগে বাড়িতে যাই। পর দুইটা দিবে, এই যে এক নাই দুইটা দিবে। দেখা নিব নি আমাকে আগে দিয়ে না, বহার জায়গা আছে, বম না, সিঁড়ি আছে। আমরা সবকিছু কেনাকাটা করে যাইছে বললাম। ওই যে সামনে বস্তা হইলো, ওই যে পুজোর জিনিস আছে। আবার এই যে ব্যাগ কয়টা বাজার করছি, বাজার আছে। আর ওই যে মার কাছে পার্সেল। মির্জাপুর থেকে এসে পড়ছে, কি কি নিয়ে আসছে দেখেন। এবার বাজার বলছিলাম। তারপরে ঠাকুরের কিছু মাটির জিনিস আসছিল, ওইগুলা নিয়ে এসে আজকে। আর আমাদের এক আঙ্কেল আমাদের জন্য সবার জন্য। তো ঢাকা থেকে, ঢাকা শান্তিনগর, হ্যাঁ ঢাকা শান্তিনগর থেকে আমাদের এক আঙ্কেল আমাদের সবার জন্য গিফট পাঠাইছে। তো আজকে তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ব্যাগে কি কি আছে দড়ি আনছি কে নিয়ে জানো মা? মানে পূজার মধ্যে সবাই আহা যাওয়া করবো না, পার করে আনা বেজাল না। দড়ির নৌকার এই মাথাটা দড়ি বান্ধব, ওই মাথাটা বান্ধব। হ্যাঁ তারপরে টান দিয়া যার ঠেকা হলো টান দিয়ে যাইবো, যার ঠেকা হলো টান দিয়ে যাইবো। দিদি পানের কথা বলছিল। দিদি পান আনতে বলেছিল, দিদির জন্য পান নিয়েছি। আর কিছু কাঁচা রইল ইয়ের আষাঢ়ি দাগ আছে কোন দেখাও মা। তারপরে এই জায়গায় গুড় আছে, আর এইখানে জলপই আছে। শাবল আনছে একটা। না না, আপনি চুকার তরকারি খাওয়ার জন্য। তারপরে এই যে আলু আছে, বেগুন আছে। ওই জায়গা পটল, বেগুন আর মুখে কচু, তো এগুলো আনছি। এগুলাই আমাদের আজকের বাজার। বাবু কেমন আছো? তো আজকে তো আমাকে ভিডিও বড় হয়ে গেছে, তো এই পার্সেলটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো সবাই দেখাবো। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।